আচ্ছা, তো এটা একটা মিটার ব্রিজের অঙ্ক। বেসিক্যালি এটা হুইস্টন ব্রিজের ম্যাথ। মিটার ব্রিজটি তো আসলে হুইস্টন ব্রিজের প্রিন্সিপাল অনুসারে চলে। সো এখানে একটা তার আছে, তারটার দৈর্ঘ্য হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, আর এখানে একটা ব্যাটারি কানেক্ট করা থাকে। তারপর বাম পাশে একটা রোদ কানেক্টেড, দেখো লেখা আছে রোদটা হচ্ছে 40 ওহম। আর ডান পাশে একটা রোদ থাকে, সেটা আমরা জানি না, ধরে নিলাম সেটা হচ্ছে আর। আচ্ছা, এরা কি ধরছে? এরা কিউ ধরছে, ঠিক আছে, সমস্যা নাই। এই যে বাম পাশে এটাকে ধরছে হচ্ছে পি, আর ডান পাশে এটাকে কিউ ধরছে, সেই কিউ এর মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, বাম পাশে এটাকে ওরা কিউ ধরছে, ডান পাশে তাহলে এটা পি। ওকে, সো পি এর মান আমাদের বের করতে হবে, সমস্যা নেই, এটা ধরা নিয়ে কোনো সমস্যা না। তো এখন আসলে মিটার ব্রিজে করে কি, যে এখানে একটা গ্যালভানোমিটার লাগানো থাকে। তারপরে খুঁজে যে কোন কোন জায়গায় লাগাইলে কারেন্ট জিরো। ধরো আমি এইখানে লাগাইলাম, গ্যালভানোমিটার দিয়ে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, তাহলে এখানে লাগানো যাবে না। আবার এইখানে লাগাইলাম, দেখা গেল গ্যালভানোমিটার দিয়ে একটা কারেন্ট পাওয়া যাচ্ছে, সো এখানেও লাগানো যাবে না। এমন কোনো একটা পয়েন্ট আছে যেখানে যদি আমি লাগাই, তাহলে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট পাওয়া যাবে হচ্ছে জিরো। অ্যান্ড তোমার যদি হুইস্টন ব্রিজের কথা মনে থাকে, হুইস্টন ব্রিজেও কিন্তু এই যে যখন হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় থাকে, তখন মাঝখানে গ্যালভানোমিটার দিয়ে কারেন্ট হয় জিরো। আচ্ছা, খেয়াল করে দেখো তো, এই যে এই তারের একটা রোধ আছে, তাই না? সেই রোধটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম? আর দ্বারা। আর ডান পাশের তারের একটা রোধ আছে, সেটাকে আমরা প্রকাশ করতাম এস দ্বারা। এখন দেখো তারের যে রোধ, তারের রোধ এটা অবশ্যই তার দৈর্ঘ্যের সমানুপাতিক। তাহলে রোধ সমান সমান কি হবে? অবশ্যই সমানুপাতিক রূপক একটা কে লাগাই দিলাম, এল, তাই তো? তাহলে আর সমান সমান কি হবে? কে ইন্টু এর দৈর্ঘ্য ধরে নিলাম L1, আর এর সমান সমান হবে কে ইন্টু L2। L2 হচ্ছে এই যে ডান পাশে তারের দৈর্ঘ্য L2। আচ্ছা, এখানে মানে লেখা আছে এই যে ডান পাশ হতে 40 সেন্টিমিটার দূরে, তাহলে L2 হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে অবভিয়াসলি L1 হবে 60 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমাদের এই হুইস্টন ব্রিজটা সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় থাকলে ফর্মুলা হচ্ছে এই যে রোধগুলোর অনুপাত, কিউ বাই আর ইজ ইকুয়াল টু পি বাই এস। ওকে, তাহলে 40 বাই কে ইন্টু L1, পি বাই কে ইন্টু L2। দেখো কে কে কিন্তু কাটা, ঠিক আছে? সো খেয়াল করে দেখো, হয়ে গেছে 40, L1 এর মান হচ্ছে 60, এই হচ্ছে পি, আর L2 হচ্ছে 40। সেন্টিমিটারে মিটারে কনভার্ট করার দরকার নাই, কারণ দেখো সেন্টিমিটার সেন্টিমিটার কাটাকাটি চলে যায়। সো এখান থেকে খুব সহজেই তুমি পি এর মান পেয়ে যাবা। কত পাবা? 4 160 বাই 60, তাহলে 8/3। আচ্ছা, কত আছে? 2.66 × 10, 26.6। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। এইভাবে এই ম্যাথগুলো করতে হয়। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, যদিও এখানে বলে দিছে যে ডান পাশ হতে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, মানে এই যে গ্যালভানোমিটারে কারেন্ট জিরো হয়। যদি কোনো কিছু বলা না থাকে, যদি বলা হয়তো যে ডান পাশ কথাটা ধরো বলা নাই, ধরো ডান পাশ কথাটা বলা নাই, জাস্ট বলা আছে যে 40 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায়, তাহলে কিন্তু বাই ডিফল্ট মানে আমাদের এইচএসসি ট্রেডিশন অনুসারে বাম পাশ থেকে দৈর্ঘ্যটা ধরতে হবে। আমি আবার বলি, যদি কিছু বলা না থাকে, তাহলে আমরা বাম পাশ থেকে দৈর্ঘ্যটা চিন্তা করব। বাট যেহেতু এখানে বলে দিছে ডান পাশ থেকে, তো ম্যাথ বোঝাই যাচ্ছে ডান পাশ থেকে 40 সেন্টিমিটার। তো এই পর্যন্তই।